ভিডিওগুলো কয়েক মাস আগের। আমি ব্যস্ততার কারণে ভিডিও এডিট করতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওগুলো ৪-৫ মাস আগের। তো বর্তমান আমি আছি এখন বাংলাদেশে। আমার সেমিস্টার শেষ হয়েছে, তাই উইন্টার ভ্যাকেশন কাটাতে বাংলাদেশে এসেছি। তো মনে হলো যে বসে থেকে আর কি করি, এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি, তাই এডিট করতে বসে গেলাম। তো প্রথমত কথা হচ্ছে, আমি শানয়াং এরোস্পেস ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমার সাবজেক্ট হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো প্রথমে যে আমার ভিডিও ক্লিপটা দেখছেন সেটা হচ্ছে মূলত আমি আমাদের ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে চিন্তা করলাম যে আমি একটু চায়না ফ্রিগা মার্কেটে যাব। যদিও সেটা আমার প্রথম এক্সপেরিয়েন্স বলতে পারেন মার্কেটে যাওয়ার। আমি কখনো ওইভাবে কোনো দেশ ঘোরাফেরা বা মার্কেটে যাওয়া আমি কখনোই অভ্যস্ত ছিলাম না। এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো ওখানে যাচ্ছিলাম, তো প্রথমত আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম হলো আমাদের অ্যাকোমোডেশন, মানে আমাদের ক্যাম্পাসের সাউথ গেটে। ওখানে গিয়ে আমাদেরকে মূলত স্ক্যানিং করতে হয়। তো আমি যেহেতু নতুন স্টুডেন্ট ছিলাম, তো আমার স্ক্যানিংটা হচ্ছিল না, তাই আমি শিফুকে বলছিলাম যে আমাকে ইয়ে করে দেওয়ার জন্য, মানে আমাকে স্ক্যানিংটা যেহেতু আমার কাজ করছে না, তাই বলছিলাম যে গেটটাকে আনলক করার জন্য। তো ওখান থেকে কথা বলে গেট থেকে বের হয়ে আমি হাঁটা শুরু করলাম ফ্রিগা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। কারণ ট্যাক্সি নিলে মূলত হচ্ছে এইটুক থেকে এইটুক জায়গায় আপনি যদি যান, যদি সেটা ২ মিনিটের রাস্তা হয়, তারপরে এই ট্যাক্সিতে উঠলে আপনাকে 10 আরএমবি পে করতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় হতে পারে ১২০ টাকা বা ১০ টাকা এরকম আর কি। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে প্রায় ফ্রিগা মার্কেটের কাছে চলে আসছি। আর ফ্রিগা মার্কেট তো বিশাল বড় একটা মার্কেট, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সরি, আমি আসলে ফার্স্ট ফ্লোরের মার্কেটের ভিডিও নিতে পারিনি। আমি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। তো যাওয়ার পরে এই মার্কেটটা যেহেতু অনেক বড়, এখানে অনেক কিছুই আছে, মানে পোশাক থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, কি লাগবে আপনার, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ থেকে শুরু করে, মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে, পার্লার থেকে শুরু করে, এমন কোনো কিছু নেই যে আপনি পাবেন না। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি এখানে ফ্রিগা মার্কেটে আসছি। আসার পরে এখানে দেখেন অনেক রকমের জিনিসপত্র আছে। আসলে আমি যেহেতু একটু লজ্জা পাই, মানুষের সামনে এইভাবে ভিডিও করতে পারি না, তাই আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিছি। তো আমি ওইভাবে ভালোভাবে ভিডিও আমি তুলতে পারি নাই। তো আপনারা যদি চায়না শ্যানিয়াংয়ে আসেন, তাহলে অবশ্যই আপনাকে ফ্রিগা মার্কেটে আসতে হবে। তাছাড়া এই শ্যানিয়াং সিটিতে মাত্র ২টা মার্কেট রয়েছে, সেটা হচ্ছে ফ্রিগা আর জিজিয়া। তো এই ২টা মার্কেটের যেকোনো একটা আপনাকে চুজ করতে হবে যদি আপনি শ্যানিয়াংয়ে আসেন বা এখানে থাকতে চান বা পড়াশোনা করতে চান। তো ফ্রিগা মার্কেটে মূলত অনেক কিছুই পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে, মাছ মাংস থেকে শুরু করে, স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে। গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, সব কিছুই আসে। তো আমি মূলত জাস্ট দেখানোর জন্য ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আমার শাকসবজি এখানে কোনো কিছু কেনার তেমন ছিল না। আমি জাস্ট একটু মুরগির মাংস কেনার জন্য আসছিলাম, তো ভাবলাম যে এই ফাঁকে একটু ভিডিও করে নিই। তো দেখেন এইখানে কত বড় বড় মরিচ। এই মরিচগুলো দেখতে তো আমারই ভয় লাগছে, এত বড় বড় মরিচ, কিন্তু একদমই ঝাল নেই। আর আমার কেন জানি চাইনিজ সবজিগুলা আমার কাছে খুব একটা টেস্ট লাগে না, কারণ যদিও বাংলাদেশের মতো দেখা যায় কিন্তু ওরকম না। তো যাই হোক, আমি ফ্রিগা থেকে মুরগির মাংস কিনে নিছি। নেওয়ার পরে কিছু ছবিও তুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা হচ্ছে আমার মুরগির মাংস কেনার পর ছবি। ৯ আরএমবি দিয়ে কিনেছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আমার অন্যান্য ভিডিওগুলো নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।